হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি এই কনকনে শীতে খুবই ভালো আছো। আমার চ্যানেলে এই প্রথমবার তোমরা দেখবে পোলাও আর হাঁসের মাংস কষা। শীতকালে হাঁসের মাংস খাইনি, এরকম খুব কমজনই দেখা মেলে। আর এই হাঁসের মাংসের টেস্ট কিন্তু শীতকালেই পাওয়া যায়। যারা পছন্দ করো না তারাও কিন্তু অ্যাটলিস্ট শীতকালে একবার হলেও ট্রাই করে। তো আমিও পেয়ে গেছি হাতের কাছে হাঁস, আর এই সিজনে হাঁসের মাংস ছাড়বই বা কেন। তো হাঁসের মাংস আর তার সঙ্গে পোলাও পুরো জমে যাবে ব্যাপারটা। তো আমি দেখো ভিডিও নিয়ে চলেছি তোমাদের কাছে, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে রেসিপি শুরু করা যাক। প্রথমেই দেখো মানে মাংস চাল পুরো ভিজিয়ে দিয়েছি চালটা কিছুক্ষণের জন্য, আর মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমার প্রয়োজন পড়বে বাটা মশলা। আমি আজকে হাঁসের মাংসটা পুরো বাটা মশলায় রান্না করব। তার জন্য এখানে দেখো শিল নোড়ায় আমি আদা রসুন পেস্ট বানিয়ে নিয়েছি। আরও একটা পেস্ট আমি এখানে বানাবো, দেখো গোটা জিরে, গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা। তো এটাকেও আমি কিন্তু পেস্ট বানাবো। বাটা মশলায় পুরো রান্নাটাই আমি করব, আর এই টেস্ট হবে অসাধারণ। একবার তোমরা আমার এই প্রসেসে বানিয়ে দেখো। হাঁসের মাংস তোমরা অনেকভাবে বানিয়েছো, বাট আমার এই প্রসেসটা একটু ফলো করে নিতে পারো। তো দেখো পুরোপুরি কিন্তু পেস্ট বানানো হয়ে গেছে। এবারে আমি দেখো কড়াইয়ে চলে যাব। কড়াই এখানে তেল দিয়ে দিলাম। তেলে এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি সব কিছু দিয়ে একটু গরম হলে এর সঙ্গে কুচনো পেঁয়াজ বেশ খানিকটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো। দেখো ভাজা ভাজা হলে এখানে মাংসগুলো দিয়ে দেবো। তুমি দেখো কত সুন্দর মাংসের কালার, দেখো একেবারে চর্বিতে ভরা। তো ভালো করে কষানো হয়ে গেলে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আদা রসুন পেস্ট ভালো করে নাড়াচাড়া করে নেব। এই মুহূর্তে আমি কোনো মশলা এখন ইউজ করছি না। টমেটো চেরা কয়েকটা দিয়ে দিলাম, টমেটো টুকরো। তো ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে আমি সামান্য পরিমাণে নুন এখানে অ্যাড করে দিলাম। তো আবার একবার নেড়ে দেবো। যেহেতু হাঁসের মাংস শক্ত হয়, তো ওই জন্য অনেকক্ষণ ধরে কিন্তু এটা কষতে থাকতে হবে। তারপরে কিছুটা হলুদ এখানে অ্যাড করে দিলাম, আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। তো ভালো করে এটাকে দিয়ে কিছুক্ষণ আমি কষতে থাকবো। যত বেশি কষবে তত বেশি টেস্ট আসবে। এবারে দেখো আমি যে পেস্টটা বানিয়েছিলাম গোটা ধনে জিরে শুকনো লঙ্কা, সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। তো সব পেস্টগুলো মশলাগুলো দেওয়ার পরে এবার আরও কিছুক্ষণ ধরে এটাকে কষতে থাকবো। তো এটা কষানো থাক, এরই মধ্যে আমি দেখো পোলাওটা রেডি করে নেবো। তো পোলাও রেডি করার জন্য এখানে শুকনো কড়াই নিয়েছি, বেশ কিছুটা ঘি এখানে দিয়ে দিলাম। ঘি একটু গরম হতেই এখানে এলাচ লবঙ্গ দারচিনি সব দিয়ে কিছুটা কুচনো পেঁয়াজ এখানে আমি ফ্রাই করে নেবো বেরেস্তার জন্য। তো দেখো পেঁয়াজের কালার ঠিক এরকম পর্যায়ে, এই পর্যায়ে আমি এখানে ভেজানো চালগুলো দিয়ে দেবো। এখানে আমি 1 কেজি চাল নিয়েছি, সেরকম মাপ করে এখানে প্রায় 2 লিটারের মতো জল এখানে আমি ইউজ করব। তো দেখো জলটা আমি গরম করতে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি একটু চালটাকে ফ্রাই করে নেব। একটু নুন এবং একটু মিষ্টি, আমি একটু পোলাও মিষ্টি খেতে ভালোবাসি, ওই জন্য এখানে চিনিটা অ্যাড করলাম। তোমরা যদি নোনতা পোলাও খেতে চাও তাহলে চিনিটা স্কিপ করতে পারো। স্বাদ মতো নুন চিনি দিয়ে ভালো করে একটু সামান্য ফুড কালার দিয়ে দিলাম জাফরান। তো ভালো করে নাড়াচাড়া করে এখানে গরম জল দিয়ে দিলাম, চাল মাপ করে। তোমরা যেরকম চাল মাপ নেবে সেরকম জলটা এখানে মেশাবে। তো এরকম ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। তো একেবারে দেখো জল শুকিয়ে গেছে, এই পর্যায়ে আমি এটা নামিয়ে দেবো। এবারে আমি চলে যাব একেবারে হাঁসের মাংস কষায়। এখানে মাংস কষা কষা হয়ে গেছে। এবারে এখানে বেশ কয়েকটা টুকরো করা আলু আমি দিয়ে দিলাম। আলুটা তোমরা না দিতেও পারো, বাট আমি এখানে দিলাম কারণ আলু দিলে টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। আর আমি একটু মাংসতে আলু দেওয়াই পছন্দ করি, এতে কষা হোক বা ঝোল। তো ভালো করে আলুগুলো মাংসের সঙ্গে কষিয়ে নেব। তো এই পর্যায়ে আমি বেশ কিছুটা জল দেবো, যেহেতু শক্ত হয় হাঁসের মাংস সময় লাগে, তো এই জন্য আরও কিছুটা জল এখানে আমি অ্যাড করে দিলাম। তো এটাকে মিডিয়াম ফ্লেমে আমি ফুটতে দেবো। এবার ধনেপাতা কিছু ওপর থেকে ছড়িয়ে দিলাম। এটা আস্তে আস্তে বয়েল হোক, আর আমি পোলাওটা দেখে নিই রেডি হয়েছে কিনা। তো হ্যাঁ, একেবারেই জল দেখো শুকিয়ে গেছে, আর ঝরঝরে পোলাও রেডি হয়ে গেছে, আর মাংসটা অলমোস্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে, তেল একদম উপরে ভেসে উঠেছে। তো এটা আমি একটু নরম নরম খাই বলে অনেকক্ষণ ধরে এটা আমি সেদ্ধ করেছিলাম। তো নাড়াচাড়া করে একেবারে রেডি হয়ে গেছে হাঁসের মাংস কষা। দেখো অসাধারণ কালার
হয়েছে। আর এটা আমি বাটা মশলা ইউজ করেছি বলেই কিন্তু এত সুন্দর রং কালার এসছে, আর এটা খেতেও দারুণ। তো এটা আমি ট্রাই করবো না পোলাওয়ের সঙ্গে, এটা তো কখনো হয়ই না। তো দেখো আমি একটা প্লেটে পোলাও নিয়ে নিয়েছি, আর বেশ কিছুটা হাঁসের মাংস কষাও নিয়ে নিলাম। ঝোল নেব না তা তো হয় না, ঝোল তো নিতেই হবে। তো ঝোলও নিয়ে নিলাম। গরম গরম পোলাও ও মাংস খেতে যে অসাধারণ লাগবে। আহা, দেখো জিভে তো আমার জল আসছে, আমি তো ওয়েটও করতে পারছি না। তো একেবারে আমি প্লেটে নিয়ে নিলাম, ঢেলে নিলাম, মাংস আলু সব কিছু দিয়ে মেখে কিন্তু খেয়ে নিলাম। এবারে বলো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা দেখে। যদি ভালো লেগে থাকে একটুও, তাহলে প্লিজ লাইক কমেন্ট করো, প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব